কিছু মানুষ আছে যারা জীবনে কোনো বড় মানুষের ধনী মানুষের ছত্রছায়া পেয়ে গেলে নিজে আর মাথা তুলে দাঁড়াবার ইচ্ছেটুকু রাখে না। আর কিছু মানুষ আছে যারা ঐকান্তিক ভাবে চেষ্টা করে সমস্ত প্রচ্ছায়াকে কাটিয়ে নিজে মাথা তুলে উঠে স্বাধীনতার প্রকৃত স্বাদটুকুকে অনুভব করে। আপনি যতই ধনী হন না কেন, আপনি যতই সম্পদশালী হন না কেন, আপনার ছেলে মেয়েকে সর্বদাই কষ্ট করার নির্দেশ দেবে। কিভাবে জীবনে একাই নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় সেটা শেখাবেন। তাহলে আপনার ছেলেমেয়েরা সংগ্রামের এই সমাজে আপনি যখন থাকবেন না তখন তারা নিজের মতো করে মানুষ হতে পারবে। তা না হলে একটু সামান্য ঝড় হলেই তারা ভেঙে পড়ে যাবে। কে কি বলছে সেদিকে গুরুত্ব না দিয়ে, কে কি উপদেশ দিচ্ছে সেগুলোকে গ্রহণ না করে নিজের ভেতর থেকে উপদেশ সৃষ্টি করো। নিজে যেটা ভালো বোঝো সেটাই করো। জীবনটা তোমার, এ জীবনে তোমাকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেউ তোমাকে সাহায্য করবে না। কেন লোকের কথা শুনে নিজেকে কষ্ট দিচ্ছ? নিজের যেটা ভালো লাগে সেটাই করো। আমাদের প্রত্যেকের সাথেই যা ঘটে তা ভালোই ঘটে, যা ঘটছে তা ভালোই ঘটছে। আগামী দিনে যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। তাকে নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। যেটা আমাদের সাথে ঘটে গেছে এটাকে নিয়ে অনুশোচনা করে জীবনকে দুঃখ দিয়ে লাভ নেই। যেটা হয়েছে সেটা চলে গেছে, এটাকে ছেড়ে দাও। আগামী দিনে যেটা আসবে সেটার প্রতি গুরুত্ব দাও, তবেই জীবন সুন্দর হবে। কে বলেছে যে তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারোনি? কে বলেছে তোমার মন সর্বদা খারাপ চিন্তার মধ্যে আসক্ত? কে বলেছে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না? চেষ্টা করলে সবাই পারবো। জীবন খারাপ অভ্যাস আর ভালো অভ্যাস এই দুটো নিয়েই গঠিত হয়। মানুষের জীবনেই এই বিপরীত ধর্মী অবস্থা অবশ্যই থাকে, পৃথিবীতেও তাই আছে। তা না হলে সৃষ্টি ধ্বংসের পথে পরিচালিত হবে। এই দুটো জিনিস একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে, দুটোই এই পৃথিবীতে সমানভাবে আছে। নিজের ভেতরের খারাপ অভ্যাসগুলোকে নিয়ে গিল্টি ফিল করো না।